তাহলে আমরা কোথায় স্টাইলে কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে হাইলাইট সেলস রুলস, অর্থাৎ একটা সেলকে কী হবো আমরা হাইলাইট করা তো বুঝো, অর্থাৎ মার্কিং বা কালারিং দেখাবে ওইটাতে নিয়ে আসা। তারপর হচ্ছে টপ আর বটম বাটন, টপ হচ্ছে কি সব টপ 10 হাইলাইট, মানে সবথেকে উপরের 10টা আইটেম কি করা আলাদাভাবে হাইলাইট করা। তারপর হচ্ছে 10%, অর্থাৎ পার্সেন্টেজ আমরা যেগুলো তারপর ওইগুলোকে হাইলাইট করা। বটম আচ্ছা টপ হচ্ছে উপরে আর বটম হচ্ছে কি নিচের দিকে, অর্থাৎ উপরের 10টা বা নিচের 10টা কি করবো আমরা মার্কিং এটা হাইলাইট করবো ওইটা। তারপর এখানে খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেমন দেখা যাচ্ছে টাকা বাড়তে লাগে না, কালার স্কেলস বেশ লাগে না, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আইকন সেট। যখন আমরা বিভিন্ন যখন আমরা ডাটা এন্ট্রি করবো তখন আইকন সেট ইম্পর্টেন্ট, অর্থাৎ একটা ডাটাকে সুন্দর হবে আইকনটা সেট আপ করে দিলে সুন্দর হবে, তখন ওইখান থেকে কন্ডিশন করে নিয়ে জাস্ট আমরা আইকন সেটটা নেব। তারপর হচ্ছে কি ফরম্যাট স্টেবিল, ওইটা আবার ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট অনেক ধরনের আছে, লাইট আকারে আছে, মিডিয়াম আকারে আছে, তারপর আমরা যাবো নর্মাল আছে, ব্যাড আছে, গুড আছে, ন্যাচারাল আছে বা নিউট্রাল আছে, বিভিন্ন ধরনের কি আছে ফরম্যাট আছে। তখন আমরা মনে করি এখানে অনেক ডাটা এন্ট্রি করবো, ওইটা সৌন্দর্যতার একটা জিনিস আছে না, ওটা বিভিন্ন কি হবো কালারের মধ্যে যাবে, তখন কালার দিতে হবে কি হবে ওই ধরনের এখানে দিতে তাহলে সম্পূর্ণটার মধ্যে কি আছে ওই কালারগুলো চলে আসবে, ঠিক আছে। ওখানে অনেক তোমার যেটা ভালো তুমি উইক থেকে নিও, বুক থেকে নিও বা স্ট্রং থেকে নিও, যে জায়গা থেকে নিবে ওই জায়গা থেকে নিতে পারো, এটা তোমার কাছে, তোমার সুন্দর লাগে তুমি ওইটাই ইউজ করো। আচ্ছা এখানে তারপরে হচ্ছে কি এখানে কিছু নেই, এখন ফরম্যাটটা আমরা তো জানি স্যার। এখন যদি কোনো মানে এখানে সেল আছে আমরা কি করছি এখানে লিখে দিচ্ছি, এখানে কি করবো ডিলিট করে দেবো, ডিলিট করলে এখানে ক্লিক করলে কি হয়ে যাবে ডিলিট হয়ে যাবে এটা। তারপরে এখানে দেখা যাবে আচ্ছা সাপোজ কি করবো আমরা যদি এখানে কিছু লিখছি তাহলে এটা কি হবে ডিলিট করে দেবো, ওখানে ক্লিক করলে কি হবে ওই সেলটা আবার অনেকটা ভিতরে যা আছে সব ডিলিট হয়ে যাবে। পিছন থেকে বসে করি তোমরা তো বুঝতে পারবে না। না দেখে গেলে বলবো। ডাটা এন্ট্রি দিই, যেমন একটা সেলস রিপোর্ট ক্রিয়েট করি, তুমি সাথে সাথে করবা, এখানে যা করি তা করবো, ঠিক আছে না তোমার এটা অ্যাক্টিভেট করা না, অ্যাক্টিভেট নতুন করে দাও, নতুন করে উইন্ডোজ না দিলে অ্যাক্টিভেট হবে, উইন্ডোজ না এটা হচ্ছে নতুন করে ফাইল ডাউনলোড দাও। আচ্ছা তাহলে আমরা দেখি এখানে আমরা কী লাগবো, সাপোজ দেখো এখানে রাখছি আমরা, তারপর এখানে কি লেফট বাটনে মাউসের লেফট বাটনে ক্লিক করে মাঝখান থেকে কী করবো ওরকমভাবে 4-5টা কি নেব রো একসাথে ক্লিক করবো, ক্লিক করার পর ওই যে মার্জ অপশন আছে ওইটা কি দেখা যায় তো, ওটা ক্লিক করবো তাহলে এটা কি হচ্ছে মার্জ হচ্ছে। এখন এটা কী করবো একটু বড় করে দেবো, হয়েছে বড় কোথায় করতে গিয়ে ওই দেখো আপার কেজ, এটা কি আপার কেজ অর্থাৎ লেখা বড় করার ক্ষেত্রে। এখন আমরা এখানে লিখি কি সেলস রিপোর্ট, লেখা তো বুঝি লেখা তো আর কঠিন জিনিস না, তাহলে এখানে কী লিখলাম সেলস রিপোর্ট। তারপর এটাকে কালার করবো, কালারের জন্য কী করবো ওটাকে সিলেক্ট বা মার্জ করবো, করার পর কি ওই দেখো ওইটা হচ্ছে কালার অপশন, এখানে গিয়ে কালার দেওয়া যায়, আমরা এখান থেকে যে কোনো কালার দেওয়া, যেমন রেড কালারটা দিয়ে দিলাম, বুঝতে পেরেছে। এখন আমরা এখানে নেই প্রথমটা দিই সিরিয়াল নাম্বার, তারপরটা দিই নেম, তারপরটা হচ্ছে যেমন সেপ্টেম্বর জানুয়ারি, ওকে জানুয়ারির জন্য, তারপর হচ্ছে ফেব্রুয়ারির জন্য, তারপর কি কিছু মজার মজার জিনিস দেখাবো পরবর্তীতে। ওই যে জানুয়ারি ফেব্রুয়ারি এখন দেখো পাশাপাশি লিখতেছি, এই জন্য একটু প্রবলেম হবে, কিন্তু পরবর্তীতে দেখো আমরা এমনভাবে লিখবো যাতে কী হয় ওই জায়গায় কী হবে না জানুয়ারি লেখার পর ফেব্রুয়ারি লেখার জন্য আর কি লাগে না লেখা লাগে না, ওটা অটোমেটিকলি ফেব্রুয়ারি চলে আসে যখন আমরা ওইটা নিচের দিকে লাগবো। দেখবা একটু নর্মালি দেখে ওই দেখো এখানে আছে না জানুয়ারি ক্লিক করছি, এখন ওই যে নিচের অপশনটা আছে
নিচ থেকে কী করে ওই অপশন ওই রকম আসার পর ওই আইকনটা দেখো, আইকন কীরকম আসছে, এমনিতে উপরে নিলে কিন্তু একরকম, তারপরে এখানে পাশাপাশি রাখলে একরকম, তারপরে এরকমভাবে দিয়ে দেখো অটোমেটিকলি সবগুলো চলে আসবে। আসছে ঠিক ওইরকম সপ্তাহের যে কোনো ডে যদি দেয়, সাপোজ এখন আমরা স্যাটারডে দিই, স্যাটারডে দিলাম, স্যাটারডে দিয়ে ওইভাবে ক্লিক করি সবগুলা অটোমেটিকলি চলে আসবে। বুঝা গেছে? হ্যাঁ এগুলো কেউ আসছে নাকি? এটা একটু খুলে ফেলি। লাইটটা একটু না, পাশাপাশি অটোমেটিক যাবে না, সাইডে দিয়ে যদি নিচের দিকে নেই অটোমেটিকলি যাবে। আচ্ছা লাইট অফ করে ফেলো, দেখা যাবে। ওকে, তাইলে এখানে কী বললাম, সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার আমরা কী করি 1 2 3 4 5 6 7 8 9, তারপর এটা কী দেবো 10, আমরা 10টার জন্য করি। ওকে, তখন নেম দেবো, নেম সাপোজ আমাদের অনেক নাম দিতে পারে, আমরা এখান থেকেই নাম দিই, যেমন তারপর হচ্ছে কি নাম বলো, একজন একজন করে নাম বলো। কি আচ্ছা, তারপর সেখানে আসবে না, তারপর পরে ওকে আবার কী করলাম, কয়েকটা নাম দিলাম, 10টা নাম দিলাম 10টার জন্য। ওইগুলো ওই যেগুলো করতেছি ওইগুলো হচ্ছে কি প্রত্যেকটা হচ্ছে কি আমরা ডাটা কী করতেছি, এন্ট্রি করতেছি। এখন ডাটা এন্ট্রি দেবো, এখানে সাপোজ এখানে কি সেলস রিপোর্ট, জানুয়ারিতে কত টাকা এখানে সেল হয়েছে, ফেব্রুয়ারিতে কত টাকা সেল হয়েছে, কোথায় ওই নামগুলোর জন্য জাস্ট। এখন সেলস রিপোর্টও বলতে পারি, বা স্টুডেন্ট কি স্টুডেন্ট রিপোর্টও বলতে, স্টুডেন্ট কোন রিপোর্ট, স্টুডেন্ট ফিস রিপোর্ট, প্রেজেন্ট শিট না, স্টুডেন্ট ফিস রিপোর্টও লিখতে পারি এটা। ওকে, স্টুডেন্ট ফিস রিপোর্ট দিলাম সাপোজ। এখন এখানে দিই আমরা 300 350। এখানে তোমাকে কী করবো, অফলাইনের জন্য আমরা ইচ্ছা মতো দিতেছি, বাট তুমি যখন অনলাইনে কাজ করবো তখন তোমাকে ওইগুলোর জন্য কী হবে, এক একটা শিট তোমাকে দিয়ে দিবে, দিয়ে তারপর বলবে কি ওই অনুযায়ী কাজ করো। তার এমনি নর্মালি হয়তো হাতে লেখাও থাকতে পারে, অথবা কি একটা যেমন মার্জাখারের একটা প্যারাগ্রাফের মধ্যে লেখা থাকতে পারে, তার ওটা তোমাকে দিয়ে দিবে, বা একটা আমরা যে কাগজের মধ্যে দেখি না, ওই যেমন যেমন ফার্মেসিতে গেলে দেখো ফার্মেসির একটা প্রোডাক্ট দেওয়ার পর বা দোকানে প্রোডাক্ট দেওয়ার পর কী দেয়, একটা ডাটা এন্ট্রি ফাইলস দিয়ে দেবে। ওই ফাইলের মধ্যে বিভিন্ন ফাইল তোমায় দেবে, তুমি কী করতে হবে ওইটা দেখে দেখে প্রোডাক্টগুলো সেম ওটা সাজিয়ে সুন্দরভাবে লিখে রাখতে হবে। ডাটা এন্ট্রির কাজটা কিন্তু খুব ইজি, জাস্ট তোমার জানা থাকতে হবে যে কোথায় কী কোন কীভাবে কাজটা করতে হবে। আর যদি কোনো কন্ডিশনাল কাজ করো, যেমন কোনো কোম্পানির কাজ করো, তাইলে কোম্পানির কাজের জন্য ওদের যদি কোনো নির্দিষ্ট ল থাকে তাহলে লটা তোমাকে দিয়ে দেবে, তুমি লটা ইউজ করবা, তারপর জাস্ট ডাটা এন্ট্রি করবা, সাথে সাথে ওই ল অনুযায়ী কী করবা, যোগ বিয়োগ গুণ বা যা দরকার তাদের ওই এন্ট্রি অনুযায়ী হবে, এক্সট্রা কোনো কাজ করা লাগে না। তুমি যদি একবারে প্রাইমারি লেভেলের একজন কম্পিউটার চালক হও, অপারেটর, তাইলেও কী করতে পারবা, ডাটা এন্ট্রি কাজটা যে কারোর জন্য করে দিতে পারবে।
অনেকে আছে যারা একবারে কম জানে তাদেরকে নিয়ে, অনেকে আছে খুব এক্সপার্ট যারা তাদেরকে নেয়। তো কম কেন নেই? কম হচ্ছে তোমাকে দিয়ে ওই সেম কাজটা যারা এক্সপার্ট তাদের তো করালে সেম কাজ, তোমার দিয়ে করালেও কি সেম কাজ তুমি করে দেবে, জাস্ট কী হবে একটু সময়টা বেশি নেবে, কিন্তু তার লাভ হচ্ছে কি সে একটু সময় গেলেও প্রবলেম না, সে কম টাকায় কাজটা করাতে পারবে। প্রত্যেকটা মার্কেট প্লেসে ডাটা এন্ট্রির কাজ আছে। তো আমরা ডাটা এন্ট্রির পরে আমরা কী করবো, ফটোশপের ক্লাস, তারপর হচ্ছে লিঙ্ক বিল্ডিংয়ের ক্লাস, লিঙ্ক যেটা ব্যাকলিংস বলে। আচ্ছা দাও 550, তারপর হচ্ছে 500 দিলাম, তারপর হচ্ছে 550, এরকমভাবে বিভিন্নটা দিই। আচ্ছা ওই সেমগুলো কী করে দিই, পরবর্তী এগুলোর জন্য দিয়ে দিই, অথবা আমার জন্য চেঞ্জ থাকতে পারে। জাস্ট আমি কি আমাদের ক্লাসের সুবিধার জন্য কী করি, আমরা ওই সেমগুলো নাম্বার ইউজ করি। তোমার সিটের যেরকম দরকার হবে তুমি ওইরকম কী করতে হবে, ইউজ করতে হবে। আচ্ছা তারপর আরেকটা ঘর আমরা কী মেক করি, এটা দেই সাপোজ 2, তারপর দিলাম কি আরেকটা ঘর দিলাম পার্সেন্টেজের ঘর করতে হবে। তো এখানে যাই, যাওয়ার পর তো এখানের উপর থেকে করলে একটু প্রবলেম হবে। সো অন্য একটা করে কি হবে, ক্লিক করবে, ক্লিক করে তারপর ওখানে যাবে, তাহলে ইজিলি ওইটা সরাতে হবে। লেফট বাটনে ক্লিক করে ওই জায়গায় যেতে হবে, প্রত্যেকটা যেন কলামের একবার প্রথম উপরে হেডার যেটা আছে হেডারে যেতে হবে, হেডারে গেলে তখন তুমি এটা সরাতে পারবে, না হলে ওটা সরবে না। পার্সেন্টেজ, তারপর হচ্ছে নেট টু ডট, এগুলো দেওয়ার কারণ আছে যে আমরা এটাতে তো পার্সেন্টেজ দেওয়ার কথা না, পার্সেন্টেজ দিচ্ছি এই জন্য যাতে কী হয় একটা এক্সট্রা কাজ তুমি এখান থেকে শিখতে পারো যদি পার্সেন্টেজ দেওয়া থাকে। কারণ আমরা কী করি ওই যে প্রোডাক্টের ক্ষেত্রে যেরকম প্রত্যেকটা প্রোডাক্টে কী থাকে পার্সেন্টেজ, এখানে কমিশন থাকে, তো কমিশনটা এখানে আমরা কীভাবে ইউজ করা হয় তা শিখে ফেলবো। আচ্ছা এখানে তাহলে টোটাল, এখন টোটাল ওই করার জন্য কী করবো, টোটাল করবো। তাহলে টোটাল করার সিস্টেম কতদিন কীভাবে শিখেছিলাম, যোগ করা হয় কীভাবে, ইকুয়াল সাম দেখে ওই সংখ্যাগুলা কী হলে যোগ করে দিলে কী হয়ে যায়, যোগ হয়ে যায় বা টোটাল। তাহলে এখন আমরা দেখি প্রথমে কী করতে হবে, ইকুয়াল, তারপর হচ্ছে সাম দিলাম। এখন গতদিন আমরা শিখেছিলাম প্রাইমারি লেভেলে অর্থাৎ বেসিক লেভেলে কীভাবে যোগ করতে হয়, কিন্তু এখন শেখাবো খুব ইজিলি কীভাবে যোগ করা যায়, ঠিক আছে? আমি যদি কী করি এখানে অটোসামে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিকলি হবে, অটোমেটিকলি কী হবে ওই ঘরের জন্য ওই যে কলামটা রটা আছে রর জন্য কী হয়ে যাবে, অটোমেটিকলি যোগ হয়ে যাবে। কিন্তু আমার যে নর্মালি তো আমার জানা দরকার কি বেসিক কীভাবে করা হয়। সো আমি ইকুয়াল দিলাম, সাম দিলাম, এখন হচ্ছে ওই ঘরে আমি কী করি ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে ওইভাবে ওই যতটুকু দরকার ততটুকু কী করি মার্চ করে করি। তো ততটুকু কী করলাম, মার্চ করলাম, তারপর কি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলে কী হবে ইন্টার ক্লিক করলে যোগফলটা বের হয়ে যাবে। অথবা যদি আমি অটোসামে ক্লিক করি, দেখো এখানে আছে ওই অপশনটা কি অটোসামের অপশন, এখানে গিয়ে আমরা আইকনে ক্লিক করি, সামে ক্লিক করি, অটোমেটিকলি হবে অপশনটা চলে আসছে, আসছে না, যোগ হয়ে গেছে। তাহলে আমি ইন্টার ক্লিক করি, ওইটা হয়ে যাবে। তখন পরবর্তীতে আমরা শিখেছিলাম কি একটা বের করলে বাকি যেগুলো আছে ওগুলোর জন্য কী করা লাগে না, বের করা লাগে না। আমরা একটা বের করছি, এটা বের করার পর কী হবো ওই নিচের দিকে অপশনে আবার আইকনটা দেখো এখানে রাখলে হবে না, কীভাবে আসতে হবে ওইখানে আসতে হবে ওইভাবে। যখন আইকনটা আসবে আসার পর আবার নিচের দিকে যতটুকু দরকার ততটুকু ক্লিক করে দেবে, ততটুকু নিয়ে গেলে কী হবে যুক্ত হয়ে যাবে। আচ্ছা এখন আমরা পার্সেন্টেজ দেবো। সাপোজ আমি 2150 টাকার উপরে কত পার্সেন্টেজ দেবো, মনে করো আমার ওই স্টুডেন্টের জন্য কত 5% ছাড় দেয় বা 10% ছাড় দেয়। সো আমি এখানে 10% ছাড় দেবো, 10% ছাড় দিলে কী করতে হবে, আমি ইকুয়াল দেবো। ওকে লটা দেখো ইকুয়াল, তারপর সাম ক্লিক করবো, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেবো, দেখা যাচ্ছে সবগুলা। তারপর আমি কী করবো যে গড়টা দরকার, যেমন আমি একটা কী আছে আই নাম্বার কলামে আছে র নাম্বার কত 7 নাম্বার র, তাহলে এটা দেবো I7 আসছে, জাস্ট ওইটার উপরে কি যেটা দরকার ওইটা ক্লিক করবো, ক্লিক করার পর ওইটা দেবো কি যত পার্সেন্ট তার কী করতে হয় ইনটু করতে হয়। তাহলে 8 নাম্বার কিবোর্ডের 8 নাম্বার কিতে অর্থাৎ 8 নাম্বার যেটা আছে ওটাতে কিতে শিফট ধরে ক্লিক করলে কী হবে, সেটা প্রবলেম হচ্ছে। তোমার 8 নাম্বারে আছে, একটু চেক করো, এইটা আসলে হবে না, আসতে দেখো এখানে আসতে আমাদের দেখো ইন্টু আসছে না, শিফট ধরে 8 নাম্বার কিতে যদি ক্লিক করি তাহলে কী আসবে
ওই ইন্টু চিহ্নটা আছে, ইন্টু চিহ্ন আসার পর কী করতে হবে, যত পার্সেন্ট তত পার্সেন্ট কি দিয়ে দিতে হবে। যেমন আমরা কত পার্সেন্ট দেবো ওই স্টুডেন্টের জন্য, কোনো স্টুডেন্টের জন্য আমরা 5% ধরতে পারি। যদি প্রত্যেকের জন্য 5% হয় তাহলে কি 5% হিসাব, কারোর জন্য হতে পারে 10%, কারোর জন্য 20%। তো আমরা এর জন্য প্রথম জনের জন্য কী হবো 7% সাপোজ দেবো। তাহলে এখানে দেবো কি, যে সংখ্যাটা আছে ওই সংখ্যা ক্লিক করবো, তারপর ইন্টু দেবো, তারপর 7 দিয়ে দেখো ফার্স্ট নাম্বারে কী আছে, ফার্স্ট নাম্বারে আছে পার্সেন্টেজ, শিফট ধরে 5 ক্লিক করলে একসাথে ক্লিক করলে কী আছে পার্সেন্টেজ চিহ্ন আছে। তারপর আমরা ব্যাকেট ক্লোজ, অর্থাৎ জিরোতে ব্যাকেট ক্লোজ হয়, ক্লোজ করলে ওইটা 7% চলে আসে আসছে। তাহলে এখানে কী হলো, অর্থাৎ 2150 টাকা 7%-এ কত আসছে 150 টাকা 50 পয়সা, ওইটা আসছে। তারপর ওইটা এখন আমরা বাকি স্টুডেন্টের জন্য সেম রাখতে চাই বা না অন্য কিছু, সাপোজ অন্য কিছু করতে হলে কী করতে হবে, একটা দেখিয়ে দিলে তো পারবো বাকিগুলো, অন্যজনের জন্য আমরা কী করবো সেম। দেখো সূত্রটা কি, দেখো সূত্রটা হচ্ছে কি উপরে লেখা থাকে, দেখো সূত্রটা ইকুয়াল, তারপর কি সাম, তারপর যে সংখ্যাটায় আমরা কি পার্সেন্টেজ দেবো ওই সংখ্যাটা ক্লিক করব, ক্লিক করার পর কি ইনটু দেবো, তারপর যত পার্সেন্ট তত পার্সেন্ট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলে কী হবে পার্সেন্টেজটা চলে আসবে। ওগুলো লিখে নিলে বুঝি নাই, বুঝি নাই অটোমেটিকলি দেখবা একটু চেক করবা। যেমন এখানে কত আছে 300 টাকা, এখানে আমি কত দিয়ে দিই 500 দিয়ে দিই, তাহলে কী হবে এখানে যাই, এখানে গেলে ওইটাতে খালি অটোমেটিকলি এটা কী হচ্ছে চেঞ্জ হবে। তাহলে এক্সেল কিন্তু সবসময় কী করে ক্যালকুলেটিংটা অটোমেটিকলি করে ফেলে, ওটা অটোমেটিক হবে, তোমার কোনো কী হবে রেসপন্সটা চেঞ্জ দিয়ে দেবে, তোমার আলাদা গিয়ে চেঞ্জ করা লাগবে না। যে কোনো একটা সংখ্যা চেঞ্জ করবা অটোমেটিকলি কী হবে ওইটা যোগফলটা চেঞ্জ হবে, ওখানে মানে যে সূত্র ইউজ করে সূত্র অনুযায়ী কী হবে সে চেঞ্জ হয়ে যাবে। একটা মজার বিষয় আছে, এক্সেলটাই করা যায় বুঝিনি। ও পার্সেন্টেজের লটা, পার্সেন্টেজ ল ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে যেটা যে নাম্বার আমরা কী পার্সেন্টেজ দেবো ওই নাম্বার ইন্টু কত যত পার্সেন্ট দেবে তত পার্সেন্ট ব্র্যাকেট ক্লোজ। প্রত্যেকে লিখে নেও তো, এগুলো কিন্তু কাজে লাগে, কারণ এগুলো আমরা ভুলে যাই অনেক সময়। এগুলো যে তুমি অনলাইনে কাজ করলে করবা তা না, তুমি পার্সোনাল অনেক কাজে ইউজ করতে পারবো। দেখো আমরা প্রত্যেকটা কী করছি যে এখন নেট টোটাল বলতে কী বোঝায়, অর্থাৎ টোটাল থেকে পার্সেন্টেজটা বাদ দেওয়ার পর যে টোটালটা থাকবে তা হচ্ছে নেট টোটাল। তাহলে এটা আমরা কীভাবে করবো, অর্থাৎ মোট টাকার টোটাল থেকে পার্সেন্টেজটা বিয়োগ করবো, বিয়োগ করার পর যা পাবে তা। তো বিয়োগের সিস্টেম কি ইকুয়াল, তারপর কি সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা থেকে বিয়োগ করবো। আবার কোথা থেকে 350 থেকে 164.55 বিয়োগ করবো, তো ওইটা ক্লিক করে 17 না, এটা I7, অর্থাৎ ওই দেখো উপরে আছে কত, ওই গড়টা কোথায় আছে I নাম্বার কলামে 7 নাম্বার রতে আছে, বুঝতে পেরেছে। তারপর হচ্ছে বিয়োগ করলে কি চিহ্ন মাইনাস চিহ্ন, না 350 বিয়োগ করছি এখানে, ওই গড়ের কলাম এবং সারিটা এখানে চলে আসছে নাম্বারিংটা, I হচ্ছে কলাম 7 হচ্ছে সারি মাইনাস। তো আমি কি ইকুয়াল সাম ওই টোটাল থেকে মাইনাস দেবো, তাহলে মাইনাস চিহ্নটা দেবো, দিচ্ছে কি মাইনাস, ওকে প্লাস দেখো মাইনাস চিহ্ন, তারপর কি ওইটা বিয়োগ করবো, তো ওইটাতে ক্লিক করবো, তাহলে ওইটা আসছে হতো J7, মানে যে নাম্বার কলামে 7 নাম্বার রতে আছে, তো এটা কি আসছে J7, তারপর কি ব্র্যাকেট ক্লোজ। এখানে ওই প্রবলেমটা সলভ হয়েছে নি সবার, যে I7 আর J7 ওইগুলো কি প্রথমটা হচ্ছে কি কলাম আর দ্বিতীয়টা হচ্ছে সারি। তাহলে পরে ইন্টার ক্লিক করি, তাহলে কী হবে কত টাকা বাকি থাকে ওইটা চলে আসবে, বুঝেছে। এখন প্রত্যেকটার জন্য আমরা ওরকম করবো, তাহলে একটা ক্লিক করে ওই নিচের দিকে আসবো, আসার পর ওইটা টান দেবো, টান দিলে কী হবে ওইটা চলে আসবে, বুঝে গেছে না ওইগুলা। কারো কোনো প্রবলেম থাকলে বলবা, তাইলে এখানে থাকলে বললে সুবিধা হবে, সব প্রবলেম সলভ করে যাবে। এখন আমরা কী করবো, এগুলো হচ্ছে একটা কী হচ্ছে ডাটারে কী হচ্ছে এন্ট্রি করে দিচ্ছি। এখন তুমি যদি অন্য টোটাল পাও, মানে ওই সব টোটালে মিলে তোমার কত টোটাল হয়েছে এখানে বের করতে, তাইলেও কী করতে পারবা এখানে বের করতে পারবো। এখানে যোগ করে, এখানে সাপোজ আমরা কী করি যোগ করবো, যোগ করলে কী হবে অটো সামে ক্লিক করবো, অটোমেটিকলি কী হচ্ছে ওই যতটা সংখ্যা আছে সবগুলো কী হচ্ছে টোটালগুলো চলে আসছে, ইন্টার ক্লিক করি এখানে চলে আসছে,
তারপর কি আসছে, ওইটারও চলে আসছে, ওইটারও চলে আসছে, মানে এখানে একটা টোটালের জন্য প্রত্যেকটা কি হয়েছে, টোটাল চলে আসছে। তারপর এটা থেকে ওইটা বিয়োগ দেওয়ার পর যত আছে তা এখানে হয়ে গেছে। তাহলে আমরা এখানে বললাম, এখানে আবার কী করতে পারি, এভারেজ আনতে পারি, কী আনতে পারি, এভারেজ আনতে পারি, তারপর গড় মানে গড় কত টাকা আসছে তা আনতে পারি। তারপর এখানে সর্বোচ্চ সংখ্যা কত আছে, সর্বনিম্ন সংখ্যা কত আছে, সবগুলো কোথায় আছে, এখানে আছে। তো পরেরটাতে আমরা কী করি, পরের করে আমরা কী করি, এখানে সাম দিলে তো যোগ হয়ে যাবে। হোম বাটনে ক্লিক করি, হোম বাটনে ক্লিক করার পর এখানে ক্লিক করি, এখানে না ওইখানে ক্লিক করি, ক্লিক করে এভারেজে ক্লিক করলে কী হবে, এভারেজ নাম্বারটা চলে আসবে। দেখা যাচ্ছে এখানে ইকুয়াল এভারেজ দিয়ে কী হয়, যে কোনো সংখ্যার এভারেজ বা গড় নাম্বারটা চলে আসে, বুঝা যায়। তাহলে খালি আমরা তো এখানে এভাবে করতেছি, যদি এভাবে করি তাহলে কি এভারেজের জন্য কি এভাবে আসবে, এখানে যদি এভারেজ দিয়ে আসবে, আসবে, আসবে না কেন, এখানে কত এভারেজ আছে এখানে যদি দেই, ওখানে ক্লিক করে, ওখানে ক্লিক করি, সাপোজ ওখানে ক্লিক করে তারপর কী করি, ওখানে গিয়ে দিই, তাইলে কি আসবে। আচ্ছা আমরা এখানে দরকার না, আমরা তো এভারেজটা পাশাপাশি দিই না, আমরা নিচের দিকে দিই। তো এভারেজ এখানে আসলে এখানেই দিই, ওকে। এভারেজ হিসেবে এন্টার ক্লিক করি। আচ্ছা এটা হয় না, কারণ হচ্ছে ইকুয়েশনটা ভুল। আমরা যাই আবার এগিয়ে যাই এখানে, তারপর কি এভারেজে ক্লিক করি, তারপর কি আছে, অর্থাৎ এখানে দুইটা অবশ্যই থাকবে, একটা হলে কি হবে না, হবে না, কারণ এখানে বুঝে যাচ্ছে যে I7 থেকে কত 11 7 পর্যন্ত প্রত্যেকটা গড় কি আছে এরা ভিতরে আছে। পরে এন্টার ক্লিক করি, তাহলে এটা কি আছে, গড় নাম্বারটা চলে আসছে। আমরা এখানে লিখি কি, এটা ফিস টোটাল, এটা কী দেবো, এটা মার্চ করে ফেলে, হোম বাটনে গিয়ে এটা মার্চ করে দেবো, এখানে লিখবো ফিস টোটাল দিলাম, ওকে। তারপরে আমি কী দেবো, দুই ঘর নিয়ে মার্চ করে ফেলি, এখান থেকে এখানে আসলে কী হবে, মার্চ হবে, ফিস টোটালের পর কী দেবো, অ্যাভারেজ, অ্যাভারেজ, ওকে। তারপর কী হবে, ম্যাক্সিমাম, মানে ওইটাতে সাজানোর দায়িত্ব হচ্ছে তোমার, তুমি কীভাবে সাজাতে পারো, ম্যাক্সিমাম। তারপর হচ্ছে কি মিনিমাম। আচ্ছা শাহিনা কোথায়, অত ক্লাসে আছে বুঝলে, ও আচ্ছা দাও অ্যাভারেজ, ওকে। অ্যাভারেজ এখান থেকে কী করি, এখানটার দিকে দিয়ে দিই, তাহলে এখানে অ্যাভারেজটা কি আসবে, এখানে চলে আসবে, বুঝে গেছে। এখানে অ্যাভারেজ কত আসছে তা কী আছে, এখানে চলে আসছে। তারপর হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে আমরা ম্যাক্সিমাম ক্লিকের জন্য কী করতে হবে, ওই সংখ্যাগুলোর ম্যাক্সিমাম। এখন দেখো ম্যাক্সিমামে যদি আমরা ক্লিক করি তাহলে কতটুকু আসবে এখানে। আচ্ছা আমরা ওইটা আগে দেখি, এভারেজে যখন ক্লিক করবো, সাপোজ ওই এভারেজটা ক্লিক করে 2100 আসছে, ওইটা কি আমাদের মেইন, ওইটার এভারেজ বের করলে আমাদের হবে, আমার টোটালের তো এভারেজ বের করলে হবে না, আমাদের কী করতে হবে, হিসাবটা আসতে হবে এখান থেকে, এখান থেকে নিয়ে আসতে হবে যতটুকু দরকার ততটুকু, কারণ এটা ফিক্স টোটাল, ওইটার আমার এভারেজ দরকার নেই, আমার এটার দরকার, এই জন্য কী করতে হবে, ওই গোলগুলো সিলেক্ট করতে হবে, করার পর এন্টার ক্লিক করতে হবে, তাইলে ওইগুলো এখন সঠিকটা আসবে, বুঝা গেছে। দেখাই, এখন আমরা যাবো, গিয়ে এভারেজ ক্লিক করবো, এভারেজ, ওকে। ওই ঘরটা দরকার না, তো ওইটা আমরা কী করি, এক ঘর উপরে তুলে নেব, এতটুকু, এতটুকু দরকার, তাহলে এতটুকু এন্টার ক্লিক করবো, তাইলে এখন আসছে 2170 হচ্ছে কি এভারেজ ওইগুলো। তারপর হচ্ছে ম্যাক্সিমাম দাও, তো ম্যাক্সিমামের জন্য কী হবে, এখানে যাবো, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম, তো ম্যাক্সিমাম ক্লিক করবো। এখন আমার ফিক্স টোটাল আর এভারেজ কি ম্যাক্সিমামের দরকার, ওই সংখ্যাটা ম্যাক্সিমাম দরকার না, তো এটা কী করবো, এখান থেকে সরিয়ে ফেলবো, ওই দুটো সরিয়ে দিই, এখান থেকে
হবে ওইরকমভাবেই হবে, একটু প্রবলেম করতে চাই আগের এটা মানুষের না আমার তো i7 থেকে i18 পর্যন্ত দরকার না, আমার দরকার হচ্ছে কত i16 পর্যন্ত। দুটো করে এখানে কেটে ফেলতে হবে। আমরা সূত্র ইউজ করে পারবো, মানে এখানে টোটাল যোগ করে সূত্র ইউজ করে পারবো। সূত্র ইউজ করার জন্য কী হতে হবে, ওই প্রত্যেকটা এখানে যোগ করতে হবে। যেমন প্রথমটা আসছে হতো আচ্ছা, আমরা ম্যাক্সিমাইজ এখানে করার দরকার নেই, এখানে প্রবলেম হচ্ছে। ওকে, ওগুলো তো আর ডাটা এন্ট্রিতে ম্যাক্সিমাম মিনিমাম সব সময় লাগে না। ম্যাক্সিমাম মিনিমাম লাগে কখন, নাম্বারিংয়ের ক্ষেত্রে অনেক সময় ম্যাক্সিমাইজ মিনিমাইজ। এরকম আমরা কি আগেটা তো দেখাইছি কীভাবে কী কেটে দিতে হয়, এভাবে কেটে দিবে, কেটে দিয়ে ওইটা হিসাব করে দিলাম। আচ্ছা, এখন ওই যখন আমরা কী করবো, ওই ডাটাটা এখন খুব সুন্দর করবো। মানে আমরা একটা ডাটা মেক করছি, এটা কী করতে হবে, সুন্দর করতে হবে। এখন ওই যে সিরিয়াল নাম্বার আছে, এখান থেকে কী করবো, লেফট বাটনে ক্লিক করে অটোমেটিকলি যতটুকু দরকার ততটুকু কী করবো, আমি সিলেক্ট করে দেবো। বুঝতে পারছি, একটা করে বেশি নিলেও প্রবলেম না। এরকমভাবে কী করলাম, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখন আমরা কী করবো, ওই যে স্টাইল আছে না, স্টাইলে যাবো। স্টাইলে যাওয়ার পর কী আছে, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা কী করবো, কালার স্কেল দেওয়ার দরকার। কালার স্কেল দিলে কী আসবে, ওরকম কালার আকারে আসবে এগুলো। তো কালার স্কেল দিয়ে দিলেও সুন্দর, না দিলেও কোনো প্রবলেম নেই, তোমার যেটা ইচ্ছা তুমি দিতে পারো। এগুলো একটা স্কেল আকারে। ওকে, তারপর হচ্ছে ডাটা বাস। ডাটা বাসে ক্লিক করলে কী হয়, ডাটার বিভিন্ন ফিল আছে, দেখো এক একটা এক এক রকম। ওকে, দেখা যায় না এগুলো। তারপর হচ্ছে আমরা যেগুলো মেইন ইম্পর্টেন্ট দরকার, এটা কি আইকন সেট আপ। অর্থাৎ আমরা আইকন সেট আপে ক্লিক করে যে কোনো আইকন দিয়ে দেবো। ওই আইকনটা কী করলাম, ওই ডাটার জন্য দিয়ে দিলাম। তো এখানে শুধু কি স্টাইলে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে কী হবো, আইকন সেট আপ করবো। তারপর ফরম্যাটের টেবিলে যাবো। ফরম্যাট টেবিলে গিয়ে যে কোনো একটা কী করবো, ফরম্যাট এখান থেকে দিয়ে দেবো, ওইরকম আসবে। তারপর ওকে ক্লিক করলে ওইটা সেভ হয়ে যাবে। এখন তোমার ইচ্ছা মতো তুমি এটা ছাড়া অন্য কোনোটা দিলেও দিতে পারবো। দেখো এটা কি ডেমোটা চেঞ্জ হয়েছে না। তারপর এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা, ওই দেখো উপরে কিছু আইকন সেট হয়েছে। আইকনগুলো দেখো, ওই যে একটা আইকন দেখা যায়, ওই একটা আইকন, ওই একটা আইকন, ওই একটা আইকন, প্রত্যেকটার জন্য কী হয়েছে, আইকন সেট। ওই আইকন দিয়ে কিন্তু অনেক কাজ করা হয়। আইকন দিয়ে কীভাবে কাজ করা হয় দেখি আমরা। আচ্ছা, যে ফরম্যাটটা দিচ্ছি ওই ফরম্যাটই তাও না, অন্যটা স্টাইল চেঞ্জ করবা। যেমন আমরা ফরম্যাটের টেবিলে গিয়ে অন্য কোনো কালার দিলে কালার দিতে পারি। লাইট কালার এখানে ইউজ করতে পারি। এটা কিন্তু আবার হবে না একবারের জন্য, বুঝেছে, এটা সিলেক্ট করা হয় না, এই জন্য একবারের জন্য এরকমভাবে করতে হবে। তারপর স্টাইল, ফরম্যাট গ্রুপ, তারপর হচ্ছে আচ্ছা। তারপর কী হবে, এখন তো আইকনের কাজটা দিই। আইকনের কাজ থেকে দেখো এখানে শর্ট আছে কি এ টু জেড। এ টু জেড বলতে এখানে বুঝাইতেছে যে কি, ওই যে আমরা আইকনটা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, এখন দেখা যায় প্রথমে কি আছে, শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, মানে এখানে কি ছোটো থেকে বড়গুলো প্রথমে আসবে। এখানে সব থেকে ছোটো যেটা, যদি আমরা স্মলেস্ট টু লার্জেস্ট দিই তাহলে সব থেকে ছোটো যেটা ওটা আসবে প্রথমে, তারপর সব থেকে বড়ো যেটা ওটা আসবে নিচের দিকে, তারপর লার্জেস্ট টু স্মলেস্ট, মানে বড়োটা আসবে প্রথমে, ছোটোটা আসবে নিচে। তারপর শর্ট বাই কালার, মানে কালার ওয়াইজ কী হবে, শর্ট হবে, মানে যে কালারটা তার কাছে সুন্দর এটা আগে আসবে, যে কালারটা সুন্দর ওটা পরে আসবে। এখন তো এখানে আরও কিছু আছে, যেমন এখানে আছে কি সিলেক্ট অল থেকে আমরা অফ করি। এখন কিছু আছে কি আছে, ব্লাঙ্ক আছে, ওই করে আসে এখানে। তো এখানে কী কী আছে, 500 আছে, অ্যাভারেজ আছে, ফিক্সড টোটাল। এখানে প্রত্যেকটার জন্য কী আছিল, আমরা এখানে যে প্রত্যেকটার জন্য কী আছে সংখ্যা 500 আছে। এখন যদি এখানে 500, এখানে 400, 50 এরকমভাবে বিভিন্ন সংখ্যা থাকতো, তাহলে আমরা এখানে যখন ক্লিক করতাম তখন কী আসতো, এখানে ওই যতটা সংখ্যা মানে ইউনিক সংখ্যা থাকতো প্রত্যেকটা সংখ্যা এখানে আসতো। তারপর আসার পর আমরা সিলেক্ট অল ছাড়া যদি মার্ক করে দিই, এখানে সাপোজ এখানে অ্যাভারেজ আমরা মার্ক করে দিই, তাহলে এটা কী হবে, শুধু এখানে অ্যাভারেজটা থাকবে আর বাকি সবগুলো কী হবে এখান থেকে চলে যাবে। দেখাই, ওকে দেখো। তাহলে এখান থেকে কী কী করতে হবে, ওইগুলা কোনো ডাটা যদি আমাদের খুঁজে বের করতে হয়,
যেমন এখানে আমার অনেক বড় একটা ডাটা আছে, আমি কী করবো ডাটাটা খুঁজে বের করবো, তাইলে কি আর নিচের দিকে না গিয়ে সরাসরি এখান থেকে খুঁজে বের করতে হবে। তারপরে এখন আমি আগের জায়গায় ফিরে যাবো, তাহলে আগের জায়গায় ফিরে যেতে হলে কী করতে হবে? আচ্ছা আমি দেখি, সাপোজ ওইটাতে আসছে, হ্যাঁ ওইটাতে আসছে, এখন ওইটা কী করে দিই, অ্যাপারেজটা অফ করে দিই। তাহলে এখন কী করি, সিলেক্ট কী করি, অল দিয়ে দিই, দিয়ে ওকে ক্লিক করি, তাহলে কী হবে সবগুলা চলে আসবে। অথবা কতদিন বলছিলাম কন্ট্রোল জেড ক্লিক করলে কী হয়, আগের জায়গায় আমি ফিরে আসবো। এখন যত আগে ছিলাম ততবার কী করি, কন্ট্রোল জেড ক্লিক করি, তত আগে আমি চলে আসতে পারবো। তাহলে ওই হচ্ছে দুইটা অপশন। ওকে, তাহলে এটার অপশন তো কাজ বুঝতে পারছো? আচ্ছা তাহলে ইনসার্টে ওইটুকু, মানে এখানে হচ্ছে কি স্টাইল থেকে ওই কাজগুলো করা হয়। তারপর ডিলেট, সাপোজ এখানে 450, এখানে কী হবে আমি ডিলেট করে ফেলবো, তাহলে এখানে কী হবে ডিলেট দিয়ে দিই, তাহলে 450 কী হবে, রটা কী হয়েছে, সম্পূর্ণ রটাই এখান থেকে কি 2 নম্বর রটা কী হয়েছে, ডিলেট হয়ে গেছে। ওকে, তারপর এখানে ক্লিয়ার আর একটা অপশন আছে, তাহলে ক্লিয়ার করা যায়। ডিলেট সেল, সম্পূর্ণ সেলই কী হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে। আচ্ছা তাহলে আগে আমি আগের জায়গায় চলে আসবো, তাহলে কী করবো, কন্ট্রোল জেড ক্লিক করি, কন্ট্রোল জেড ক্লিক করলে কী হবে, কন্ট্রোল জেড আসছে আমার আগেরটা, আর কন্ট্রোল জেড ক্লিক করে আমার ডাটাটা আবার নিয়ে আসছে। আচ্ছা এখন দেখো ওই ফরম্যাটে কী কী আছে, ডিলেটে দেখতে পাচ্ছ, ইনসার্টে দেখো কী আছে, ইনসার্টের কিছু বেশ লাগে না, ডিলিট থেকে তোমার যদি র কিতে হতে হবে, র বা কলাম আমি ডিলিট করতে এখান থেকে ডিলিট করে ফেলতে পারি। যোগ করতে পারবা, সেটা নাইম নিয়ে আছে, এগুলো পরে দেখা যাচ্ছে, এগুলো নিয়ে নেই। এখানে তো এগুলো, এটা তো সামনে দেখা যাচ্ছে, এটা যে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে কি ক্লিয়ার করা। যেমন এখানে কী আসছে, ওই ডাটাটা আমরা ক্লিক করি, ওকে, তারপরে একটা কি ক্লিয়ার, অন্যান্য জায়গায় এটা লেখা থাকবে ক্লিয়ার অল, তাহলে এখানে ক্লিয়ার অল মারলে এখানে কী হবে, ওই ভিতরে যা লেখা ছিল তা কী হয়ে গেছে, ডিলেট হয়েছে, তাহলে ওইটা খেয়াল করতে হবে। আচ্ছা এখানের অপশনগুলো ওইগুলোই, আর এগুলো ডাউন রাইট ওইগুলো বেশ লাগে না। তারপরে হচ্ছে কি শর্ট ফিল্টার, তাহলে শর্ট ফিল্টার হচ্ছে কি ওই যে আমরা আইকনের ভিতরে যেগুলো পাই, অর্থাৎ স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট, এ টু জেড, জেড টু এ টু জেড যখন থাকবে তখন কী হবে, যেমন এ টু, এখানে এগুলো নাম্বার ছিল, এই জন্য কী হচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট, এটা হচ্ছে না নাম, নামের এখানে আমরা ক্লিক করি, এখানে যেতে হবে, কারণ একটু দেখা না গেলেও দেখা যায়, একটু কষ্ট হয়ে দেখো, যেমন এখানে নাম ছিল এই জন্য কী হচ্ছে এ টু জেড আছে, এ টু জেড আসার কারণ কি, কারণ এগুলো লেটার ওয়াইজ তাহলে কী হবে এ টু জেড, অর্থাৎ আমি যদি এ টু জেড ক্লিক করি তাহলে প্রথমে যে এ থেকে এ বি সি ডি আকারে প্রথমে যেগুলো ছিল ওইগুলো প্রথমে আসবে, আর জেডের বা শেষের দিকে সংখ্যা ওয়ার্ডগুলো কী হবে বা লেটারগুলো নিচের দিকে যাবে। আবার যখন জেড টু এ দেবো তখন কি উপর নিচের দিকেরগুলো প্রথমে আসবে আর উপরের দিকেরগুলো নিচের দিকে যাবে, ওরকম। যেমন একটা আমরা করে দেখি, যেমন শর্ট এ টু জেড, দেখো ওইগুলো চেঞ্জ হয়ে গেছে, ই ই আই কে আর আর এস টি, অর্থাৎ যে কী হয়েছে সিস্টেম বুঝতে পারছো, অর্থাৎ কী হচ্ছে লেটারগুলা প্রথমে যে লেটারগুলো ছিল ওইগুলো কী হচ্ছে প্রথমে আসছে, পরেরগুলো পরে গেছে। আমরা তো আগে কি ওইটা সিলেক্ট করি না, আমরা আগে কি ইচ্ছা মতো দিচ্ছিলাম, এখন এটা কী করি এ টু জেডে দিয়ে দিই। আচ্ছা এটা এ টু জেড, আমরা এটা ক্যান্সেল করে দেবো, ওকে, কন্ট্রোল এখন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কি ফাইন্ডে সিলেক্ট। এখন সাপোজ আমার ডাটাটা অনেক বড় ডাটা, আমি এখানে কী করবো যে কোনো জিনিস ফাইন্ড করবো বা রিপ্লেস করবো, তখন আমার কোথায় কাজ করতে হবে, এই ফাইন্ডে সিলেক্টর, সিলেক্ট ওই অপশানে। যেমন আমি এখানে কী কী আছে, যেমন ইমদাদ আছে, রহমান আছে, অনেকটা আছে না, তাহলে আমরা কী করি ফাইন্ডে সিলেক্টে ক্লিক করি, তাহলে ফাইন্ডে ক্লিক করলে কী হবে যে কোনো জিনিস আমরা ফাইন্ড করতে পারবো। রিপ্লেসে ক্লিক করলে একটা চেঞ্জ করে কি অন্য নাম দিতে পারবো, যেমন ফাইন্ড, মানে ফাইন্ডে কাকে ফাইন্ড করবো, ইমদাদ, ইমদাদ, তারপর কি ফাইন্ড নেক্সটে ক্লিক করি, ওইখানে আমাদের নিয়ে যাবে নিচে, অন্য একটা নাম দিই, ওকে, কার নাম দেবো এখান থেকে, যেমন রিমা, ছোটো বড় দেওয়ার প্রবলেম নেই, লেখা থাকলেই হবে, বুঝতে রিমাতে, তাহলে ওই ঘরের মধ্যে আমাকে অটোমেটিকলি নিয়ে যাবে। এখন হচ্ছে ওইটা শেষ, এখন হচ্ছে কি আমরা কী করবো রিপ্লেস করবো, যেমন এখানে রিমা আছে, ওই রিমাকে আমরা কী করবো রিপ্লেস করে দেবো, রিপ্লেস করে রিমা করবো, কী নেবো আসছিল রিমা, ওইটা থেকে আমরা আচ্ছা রহিমা দিই, রহিমা, তারপর কী করবো রিপ্লেস অপশনে ক্লিক করবো, তাহলে এটা কী হয়ে যাবে রিমা না হয় নামটা হয়ে যাবে রহিমা, হচ্ছে দেখা গেছে। তাহলে এখানে ওই কাজটা হবে ফর্মুলাস কমেন্টস, এখানে আমরা কি চাইলে ইচ্ছা মতো কমেন্ট করতে পারবো, মানে এটা যদি অনলাইন
হয় অনলাইন হলে তার তুমি যদি কমেন্ট করো তাহলে ওইটার নিচের দিকে কমেন্টগুলো আসবে। এটা তো আমরা কি দেখছি এখন, যতটুকু দেখছি ততক্ষণ ছিল কি নর্মাল অর্থাৎ বেসিক লেভেলের ডাটা এন্ট্রিগুলা। তারপর আছে কি অপশনগুলো তো জানা দরকার ইনসার্টে। তো আমরা পিভট টেবিল সম্বন্ধে ধারণা আছে নাকি? পিভট টেবিল, পিভট চার্ট, পিভট টেবিল ওইটা তো ওই টেবিল না। পিভট টেবিল আলাদা আর পিভট টেবিল আলাদা। ওই তো হয় উপরে একটা অপশন দেওয়া হয় কিরকম একটা পিভট টেবিল আছে, ওইটা অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট নর্মাল একটা জিনিস তোমার আছে এই জন্য জানলাম। পিভট আকারে হবে একটা কি তোমার হয় ভার্টিক্যালি বা কী হবে ফরম্যাটটা জাস্ট হয় ভার্টিক্যালি হবে অথবা পাশাপাশি এরকম পাবো। তো ইনসার্ট অপশনে আমাদের কী আছে পিকচার। সাপোজ আমি একটা কী করবো পিকচার এড করবো, কোথায় পিকচার এড করবো? ওইটার উপরে পিকচার এড করলে হবে? আমি নিচে বা পাশাপাশি একটা পিকচার এড করবো, তাহলে আমি এখানে যাই, এখানে গিয়ে একটা পিকচার অপশনে ক্লিক করে দেবে, যে কোনো একটা পিকচার এখান থেকে অ্যাড করতে পারবো। এগুলো তো সবাই পারে মোটামুটি। এখানে কী হয়েছে একটা পিকচার নিচের দিকে এখানে অ্যাড হয়ে গেছে, একটা পিকচার কি হয়েছে অ্যাড হয়ে গেছে। ওইটা আবার কী করা যায় ছোটো বড়ো তোমার ইচ্ছা মতো তুমি ছোটো বড়ো মার্জিন যা ইচ্ছা তুমি কাজ করতে পারো, তাহলে সবাই দিয়ে হবে। বুঝা গেছে? তারপর আছে কি এখন ওই পিকচারের জন্য যে যে অপশনগুলো দরকার, যেমন পেইন্ট কতটুকু দূরত্ব হবে, ওটাকে ক্রপ করা লাগবে কিনা, ওটার সাইজ কতটুকু, তারপর এটাকে কোনো স্টাইল দিবা কিনা, কালার দিবা কিনা, ওটার কোনো কারেকশন আছে কিনা, এফেক্ট দিবা কিনা, সবটুকু কি আছে অটোমেটিকলি ওইটা ওপেন হয়ে গেছে। আমার এতটুকু দরকার নেই। আমি তারপর ক্লিপ আর্ট কোনো ক্লিপ দেবো, ক্লিপ বুঝো কোনো আইকন কী করবো এখানে দিয়ে দেবো পাশাপাশি অনেকগুলো। এখানে ক্লিপ আর্টে ক্লিক করলে দেবো পাশে একটা অপশন আছে, এখানে যদি আমরা সার্চ করে ড্র ক্লিক করি তাহলে কী হবে অনেকগুলো ক্লিপ অটোমেটিক আসবে। এবং তুমি তোমার পার্সোনাল কোনো দরকার তখন কী হতে হবে ওই নামে এগুলো নিয়ে আসতে পারো। সেগুলো ওইটা ওইটা দাও, ওইটা কোথায় আছে যে কোনো এক পাশে ওইটা কী হয়েছে ক্লিপ আকারে হয়ে গেছে। ওইটা ছোটো বড়ো হয়, এগুলো আসলে দেখাইবার কিছু না, এগুলো যে কেউ পারে। এগুলো ভিতরে ঢুকলে অটোমেটিকলি এগুলো অপশন তো ফোনে আছে কীভাবে করতে হয় কীভাবে। ওকে, ক্লিপ বুঝতে পারছি তো পিকচারে কী হয় ক্লিপে কী হয়। এখন যেটা ইম্পর্টেন্ট হচ্ছে কোনো কি অর্থাৎ ওয়ার্ডের যে ইম্পর্টেন্ট কাজটা, এক্সেলে কিন্তু শেপের কাজ খুবই কম, কোনো শেপ ইউজ করতে হয় না, কিন্তু ওয়ার্ডে কী করতে হয় শেপ ইউজ করতে হয়, স্মার্ট আর্ট ইউজ করতে হয়। স্মার্ট আর্টে কী হয় ওয়ার্ড আর্টের মতো অর্থাৎ বিভিন্ন ধরনের 3D এফেক্টেড শ্যাডো এফেক্টেড বিভিন্ন লেখাগুলোর ডিজাইন হয়। আচ্ছা যেমন আমি ওই পেজে কাজ না হয় আমি অন্য পেজে যাই। ওকে, আচ্ছা এখানে টাকা অবস্থায় অন্য একটা জিনিস দেয়, যেমন ওইটা কত নম্বর পেজে আমরা কাজ করতেছি? 2 নম্বর না 1 নম্বর? 1 নম্বর। তো ওইটার আমরা নাম দেবো, নাম দেওয়ার জন্য কী করতে পারি ওই যে অপশন আছে ওই নিচের দিকে দেখা যায় ওখানে করে মাউসের পয়েন্টারটা নিয়ে আসার পর কি রাইট বাটনে ক্লিক করবো, তারপর এখানে রিনেম আছে না, মাউসের যদি পয়েন্টার ক্লিক করে ডিলিট করলে ওইটা সম্পূর্ণটা ডিলিট হয়ে যাবে। সো ডিলিট করবা না, রিনেম দিবা, রিনেম দিয়ে ওইটার নামটা দিতে পারো। নাম কি আছে ওইটা স্টুডেন্ট, আমরা দেই এটা বেসিক। ওকে, তো এটা বেসিক নামে সেভ হবে, পরেরটা দেবে। ওকে, এখন আমরা ইনসার্টে আসছি, এখন আমরা কী করবো শেপের কাজ। দেখো এখানে অনেক ধরনের শেপ আছে, তোমার যেটা ইচ্ছা তুমি কী করতে পারো ওই শেপ নিয়ে কাজ করতে পারো। যেমন আমরা ওই শেপটা ইউজ করি, শেপে ক্লিক করবো সেটা কী হবে ওপেন হবে। আসছে শেপ, ওইটা শেপ এখন তুমি বড়ো করো ছোটো করো, ওইটার ভিতরে কী করা যায় লিখতে পারো, তোমার ইচ্ছা মতো যা লেখা তা লিখতে পারো। ডিজাইন দেখা গেছে। এখন হচ্ছে শেপটা ফিল করবা, কোনো কালার দিয়ে ফিল করবা, তুমি কালার দিয়ে ফিল করতে পারো। আজকে গিয়ে কাটাকাটি করবা করে সুন্দর করে, কালকে নেক্সট ক্লাসে আমার ডাটা এন্ট্রি একটা সম্পূর্ণ যে কোনো বিষয় আমি দিয়ে দেবো, কোন কোন বিষয় থাকবে ওইগুলোর উপর একটা ডাটা মেক করে নিয়ে আসবে, যে যেভাবে করো। তারপর এফেক্টটা কি আবার একটা পিসের তারপরে শ্যাডো রিফ্লেকশন গ্লো
3D রোটেশন মানে ওটা কীভাবে তা হবে সব কী হতে হবে দাও এটা চেঞ্জ হইতেছে না এটা হচ্ছে কি রিফ্লেকশন কোনো রিফ্লেকশন হয় যেভাবে ছিল এরকম তারপর এটা কি প্যারালাল হইতেছে পার্সপেক্টিভ হইতেছে এরকম কি ইচ্ছা মতো এটা করা যায় দিলাম এটা শ্যাডোটা কী হয় চেঞ্জ হয় তো এটা হচ্ছে কি আমরা যে কোনো এখানে লেখা যায় লেখা কীভাবে ওই যে টেক্সট আছে টেক্সট থেকে আমরা কী করতে পারি স্টাইল নিয়ে আমরা ইচ্ছা মতো কী করতে পারি ওইটার ভিতরে লিখতে পারি জানিস ওই শেপের ভিতরে আমরা কী করতে পারি বা সেইটার ভিতরে আমরা লিখতে পারবো শেপ দিয়ে কোনো ডিজাইন করা যায় এটা তো জানা সবাই 2-3টা শেপ এর সাথে রেখে অনেক ডিজাইন করা যায় চেঞ্জ করে দিই তোমার লেখা চেঞ্জ হতেছে আমার লেখায় আবার কী হতে পারবো বড় ছোটো কালার চেঞ্জ করে করতে পারবো নিচে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারো ব্যাকগ্রাউন্ড দিচ্ছ এটা কি দিব স্টাইলটা শেপ ফিল করে দিতে পারো তোমার কালার যে কোনো কালার দিয়ে সেটা পিছন ব্যাকগ্রাউন্ড কী হতো ফিল করে দিতে পারো তাহলে ইনসার্টের কি শেপে আমরা তো বুঝতে পারছি শেপে কী হয় তো স্মার্ট আর্টের অনেকটা কাজ আমরা দেখি স্মার্ট আর্ট তো আমরা যখন বইয়ে অনেক ওই ধরনের কি অনেক ধরনের আইকন আমরা বইয়ে দেখি না বিভিন্ন প্রকারভেদের ক্ষেত্রে দেওয়া থাকে যেমন পার্সোনাল স্পেসের ক্ষেত্রে যখন পার্সোনাল স্পেস তৈরি হচ্ছে কাইন্ডস অফ পার্সোনাল স্পেস তাহলে কী হয় ওইরকমভাবে বিভিন্ন জিনিস দিয়ে দেওয়া থাকে অর্থাৎ একটা সাপোজ ওইটা যদি উল্টাই তাহলে কী হয় ওকে ক্লিক করি তাহলে ওই শেপটা চলে আসবে তাহলে এখন দেখো এখানে আমরা কি বিভিন্ন টেক্সট এখানে লিখতে পারবো কথাটার ভিতরে কী হতে হয় টেক্সট লিখতে পারবো যখন আমরা কী হয় প্রেজেন্টেশন মেক করি তখন আবার কি ওইগুলোর আবার অনেক ইম্পর্টেন্ট জিনিস ওইগুলা কাজে লাগে ওইগুলো আমরা কালার চেঞ্জ করতে পারবো প্রত্যেকটা কালার দিতে পারবো বুঝা গেছে এক একটা কী হবে এক একটা কালার আছে মানে যে কোনো জিনিসে যাওয়ার পর কী হবে ওইটার সাথে রিলেটেড যে অপশনগুলো আছে অটোমেটিকলি ওই অপশনগুলো ওপেন হয়ে যাবে তোমাকে জাস্ট ওইগুলো একটু ঘাটাঘাটি করে কী করতে হবে দেখতে হবে যে আমার ওই অপশনে কী আছে ওই অপশনে কী আছে বা ওইটাভাবে করলে মানে প্রথমে কী হবে নিজে থেকে এমনিতে নর্মালি যে কোনো জিনিস দেখো গুগলে সার্চ মারো ডাটা এন্ট্রি পোর্টফোলিও দেখার পর একটা জিনিস একটা পোর্টফোলিও তুমি দেখলা যে একটা ডাটা এন্ট্রি আসছে দাও তুমি কী করো সেম ওই রিলেটেড একটা ডাটা এন্ট্রি তুমি নিজে থেকে মেক করে ফেলো ওইটা খাতায় লিখে নিতে পারো যে কোনো জিনিসের যদি অনলাইনে সার্চ মারো তাই লেখাকে যেমন ডাটা এন্ট্রির কি একটা শিট দরকার তোমার কাছে কোনো স্যাম্পল নাই তুমি কী লিখবা ডাটা এন্ট্রি পোর্টফোলিও PORTFOLIO পোর্টফোলিও ওকে তাহলে ইনসার্টে দেখাচ্ছি তো স্মার্ট আর্টে কী হয় স্ক্রিনশট তো আমরা জানি কীভাবে স্ক্রিনশট নিতে হয় স্ক্রিন ক্লিপিং স্ক্রিনে ওইভাবে ক্লিক করতে পারবো আপনি এখন আচ্ছা ওই অপশনগুলো শেষ এখন সাপোজ আমি ওইগুলো ডিলিট করে ফেলি এখন হচ্ছে যে কোনো সিটের জন্য কি মেক করা আমরা আবার বেসিক অপশনে যাই ওকে বেসিকে গিয়ে নিচের দিকে জায়গা বের করি এখানে রাখলাম একটা এখন ওই সম্পূর্ণ ডাটার জন্য কী করবো কলাম মেক করবো তাইলে আমরা কলাম সিলেক্ট করে দেব তাহলে দাও কলাম যেমন 2D কলাম 3D কলাম কোন পিরামিড ওরকম কি বিভিন্ন ধরনের কলাম আছে কলাম স্টাইল তারপর আছে কি পাই চার্ট স্টাইল আছে লাইন স্টাইল আছে বার স্টাইল আছে ওই ধরনের কথাটা কী হতে পারবো ওখান থেকে আমি সিলেক্ট করলে কী হয় যেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রে কী করি কলামের স্টাইলগুলো দেয় রাখতে চলে নেই আমরা ফোন লাগে না ওকে তাইলে আমরা কী করি যে কোনো একটাতে ক্লিক করি দেখো ওই যে আমার ডাটাগুলো ছিল ডাটার জন্য চার্ট এরিয়া আছে এখানে চার্টের কোনো এরিয়া দিচ্ছি আমরা এরিয়া দিনে এই জন্য কী হয়েছে না এটা ব্ল্যাঙ্ক ছিল ব্ল্যাঙ্কের জন্য কী হয়েছে একটা ব্ল্যাঙ্ক ডেমো আসছে কোনো কিছু নাই তখন আমরা ওইটা সিলেক্ট করে দেবো সিরিয়াল নাম্বার থেকে ওইটা সিলেক্ট করে দিই যতটুকু ছিল ততটুকু ইনসার্ট কলাম চার্ট এরিয়া হয় না চার্ট এরিয়া হয় না এখানে তখন আমি চার্ট এরিয়া দেবো মানে কোথায় কি ওই চার্টটা
বস্তু কন্ট্রোল এক্স ক্লিক করে এগুলো কি হতে পারে ডিলিট করে দিতে পারে আমার এগুলো কি দরকার নাই তো কন্ট্রোল এক্স ক্লিক করে এটা দেবো সাপোজ এখানে আমার কি চারটা আসবে তো আমি এখানে কি কলামটা দিই দিয়ে গ্রেডিয়েন্টটা দিই হ্যাঁ এখন ওই চারটা আমরা এখানে বসাবো না অন্য জায়গায় বসাবো এটা আমার উপরে ডিপেন্ড আমি পিছনে নিচের দিকে নিয়ে দিতে পারি তারপর আমার কতটুকুর জন্য বসবে ওইটুকুর জন্য আমি ইনসার্টে ক্লিক করে কলাম আসতে আসছে না তখন আমার যে এরিয়াটার দরকার ওই এরিয়াটা কী করবো তাহলে আমার প্রথমে কী ছিল সিরিয়াল নাম্বার ছিল 1 2 3 4 5 6 7 8 9 নামগুলো দেওয়া ছিল না নামগুলো দেওয়া আছে তারপর কি যে কাউন্টগুলো ছিল নাম্বারগুলো ছিল নাম্বার যেমন 300 400 এরকমভাবে প্রত্যেকটা কি আছে নাম্বার দেওয়া আছে ওটা কি ছোটো আকারে সেটা বড় হয়ে যাবে নিচেরটা কী করে নিচেরটা ডিলিট করে দেবো ওটা কী করতে পারে ওটা ক্লিক করে ওটা আমরা বড় করতে পারবো সাপোজ এটা কী হচ্ছে এখন এটা আবার চেঞ্জ হতে হবে ডিজাইন চেঞ্জ হতে হবে দেখো এখানে ওইখানে অপশানে ক্লিক করা কী হবে তোমার ওইটার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণ স্টাইল তুমি যে স্টাইলে চেঞ্জ করার ইচ্ছা তুমি ওইটা নিতে পারো মুভ চার্ট করলে কি চারটারে তুমি মুভ করতে পারো যে কোনো জায়গায় এটা মুভ করে নিতে পারো মাঝারে নিয়ে আসতে নিচে আবার কী আসছে ডাটাগুলো আসছে আর উপরে কী আসছে ওই অনুযায়ী চার্ট আসছে এখন এটা তো আরও বিভিন্ন স্টাইল আছে তুমি যে কলামে যে কোনো স্টাইলে নিয়ে নিতে পারো দেখো ওইটাতে ক্লিক করলে কী হবে স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে সো এটা কলামে তারপরে এটা লাইন যদি ক্লিক করে তাহলে কি ওইগুলো কথাটা কী হবে ওই স্টাইলের একটা লাইন আকারে হয়ে যাবে বুঝছে পাই আকারে দিলে কি পাই চার তো আমরা বুঝি পার্সেন্টেজ আকারে যেটা টাকা পাই চার দেখো এটা কী হচ্ছে প্রত্যেকের ডাটাগুলো দেওয়া আছে নাম সহ নাম্বারিং দেওয়া আছে আর কি হচ্ছে একটা ডাটা মেক হয়ে গেছে তো পাইয়ের আরও বিভিন্ন স্টাইল আছে তুমি ওই যে কোনো স্টাইলে নিয়ে নিতে পারো এগুলো দেখতে আলাদা সুন্দর লাগে না তাহলে তুমি চাইলে কী হতে পারো যে কোনো বাইরে এরকম তার ডাটাগুলোর জন্য একটা কলাম দিয়েও দিয়ে দিতে পারো তারপর হচ্ছে বার বিভিন্ন বার আকারে হবে দেখো ওগুলো আমরা কোথায় দেখি ওই ধরনের যেটা যেখানে ইচ্ছে তখন সেখানে না এত বেশি ইম্পর্টেন্ট জাস্ট কলামটা পাই চার্টটা ইম্পর্টেন্ট হয় অনেক ক্ষেত্রে তারপর দেখো টুডে এরিয়া ভিত্তিক দিতে পারো আর যতটুকু দরকার ততটুকু ওকে তারপর বিভিন্ন স্ক্যাটার দিতে পারো দেখো এক একটা কী হবে এক একটা এক এক রকম সারফেস এরিয়া দিতে পারো ওগুলো যখন আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে বিভিন্ন জিনিস করি তখন ওইগুলো কাজে লাগে দেখা গেছে এক একটা এক রকম তারপর স্পার্ক লাইন দেওয়া স্পার্ক লাইন লাইন কলাম ওইগুলো স্পার্ক লাইন কলাম তো এখানে ছিল কতটা তারপর হচ্ছে কি কোনো হেডার দিতে চাও এখানে একটা হচ্ছে কি হেডার যেমন আমার সাপোজ আমি হেডার এরিয়া কী হবো হেডার এরিয়া কোথায় থাকে উপরে যেমন এখানে আমার কি হেডারে আমি কিছু লিখতে চাই তখন আমি হেডারে হেডারে আমি নামটা দেবো যেমন ওটা কি হচ্ছে ওইটা দিয়ে দিচ্ছি ওইটাতে ক্লিক করার পর অটোমেটিকলি ওইখানে অপশনগুলো ক্লিক হবে যেমন এখানে বোল্ড করে ফেলি তারপর লেখাটার স্টাইলটা দিয়ে দিই যে কোন কালার আমি ওইটা দেবো ওকে দেখা গেছে নাম্বার না ঠিক ওইটা কিন্তু ফ্রন্টের ওই অপশনটা অফ আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে হেডার তখন আমরা যখন প্রিন্ট করবো প্রিন্টের সময় কী হবে হেডারে যে জিনিসটা লিখে দিব ওইটা কী হবে সাথে প্রিন্ট হয়ে আসবে বুঝা গেছে তাহলে এখন ইনসার্ট শেষ পেজ লেআউটে কী আছে মার্জিন করা অর্থাৎ পেজে কী করা ওয়ার্ডে তো দেখা যাচ্ছে কীভাবে মার্জিন করা হয় অর্থাৎ মার্জিন করার পর যতটুকু এরিয়া মার্জিনের ভিতরে রাখবো ঠিক ততটুকু অংশ কী হবে প্রিন্ট হবে বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে প্রিন্ট এরিয়া থেকে কতটুকু অংশ প্রিন্ট করবো তাও সিলেক্ট করে দেওয়া যায় এখানে আর কিছু লাগবে না ফর্মুলাসেও তোমাদের কোনো কাজ নেই ফর্মুলাস তো আমরা দেখিয়ে দিচ্ছি অলরেডি অটোসামে
ল ইউজ করে কীভাবে করতে হয় ওইগুলা ডাটাও দেখিয়ে দেওয়া শেষ, ভিউ দেখানো লাগবে না, ভিউও লাগবে না, ডিজাইন গত ফুটার গত বাড়িটা ওগুলো হেডার ফুটার, ফুটার হচ্ছে নিচের অংশ, হেডার হচ্ছে উপরের অংশ। তাহলে এখানে কী হচ্ছে আমরা বেসিক দেখছি, তারপর কি কীভাবে একটা বিভিন্ন জিনিসকে ফাইন্ড করতে হয়, রিপ্লেস করতে হয় ওইগুলো দেখছি, কীভাবে বিভিন্ন ডিজাইন দিতে হয় তা দেখছি। এখন আমরা কী করবো, টাইমের তো কারো কোনো প্রবলেম নাই, 12টার মধ্যে ক্লাস নিয়ে তো সমস্যা না। আচ্ছা তাহলে এখন কী করবো, স্টুডেন্ট মার্কশিটের জন্য সাপোজ একটা করবো, কতদিন করছিলাম আমরা একটা ল লিখে দিচ্ছিলাম কীভাবে গ্রেড পয়েন্টটা নিয়ে আসতে হবে। এখন যে কেউ এসে করো, আমি বসে, কারণ আমি দেখে দিচ্ছি ওগুলো, সে করবা মন থেকে নিজের ইচ্ছা আসে। আজকে আমি আরও দুটো জিনিস দেখাবো, একটা হচ্ছে স্টুডেন্ট গ্রেড পয়েন্ট, আর হচ্ছে কি কারেন্ট বিল, কীভাবে কারেন্ট বিল মেক করতে হবে। আসা প্রবলেম না, আমি দেখিয়ে দেবো ওটা ভালো। পরবর্তীতে আমরা সিরিয়াল দিতাম না একটা পরবর্তীতে আমরা কি তাহলে পারি সাবজেক্ট নেই। ওরকম তো নিচে
এখন আচ্ছা, এরপরে আমরা মার্ক পরবর্তীতে আর কি দিতাম পারি। আচ্ছা দিয়া হ্যাঁ হ্যালো, আমি আছি ক্লাস অফ। না না, তো তুই ল্যাপটপ লই আসি আমার অফিসে আসবে। আমি না অফিসে থাকবো এই টাইমে। না আমার অফিস ছিল 11টার সময়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। গ্রেড কি দিতাম আমরা জানো? আচ্ছা আচ্ছা আচ্ছা, পরবর্তীতে আমরা দিতাম পারি কি তার জিপিএ আইলা এই তো মুখস্থ হতো না, ইকুয়াল হইব না আগে। সুখে তুলে রাখা ইকুয়াল হিট পরে ফসফেটিক পরবর্তী সূত্রটা মনে হয় যেটা তিনটা অপশন কই। ও পাইছি পাইছি, D5 4 গ্রেটার দেন না। কাটলাম এইটটি কমা ইনভার্টেড কমা এগুলো অপশন কোথায় আমরা ইন্টারনেট নিচে ইনভার্টেড কমা নাই। পাইছি 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 না না দেখা যায় 10 কত এটা তো ইয়ে লিখেছি।
আচ্ছা ওকে ও সেখান থেকে মিলে পাইছি এ প্লাস পরে লোক কমা তারপরে লোক কমা কপি দিলাম ব্রেকেট সতেরোটা হয়ে আমার খালি আচ্ছা এরপর 50-এর 17টা 50 পাইলে কত 50 পাইলে বিনা নি এরপরে হইল গিয়ে 50 পরে 40 না 40 পাইলে তেত্রিশ হইলে কয়টা আমরা শেষ না নেই দিক আগে ঠিক আছে এখন হলো কি আমরা বন্ধনে কয়টা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ঠিক আছে আছে আচ্ছা আচ্ছা ফেল লেখা লাগবো না দিলাম
দিছি হ্যাঁ ঠিক আছে সি আমার একটা যে টানা টানাগুলো করবে না সহজ আছে খালি সূত্রগুলো এখন মুখস্থ করলেই না সূত্রটা লিখে রাখো সূত্রটা লেখো আমার নিচে লেখো যে গ্রেড পয়েন্ট সূত্র দেখানো কিলা লিখছি গ্রেড পয়েন্ট সূত্র লেখো সিরিয়াল ওয়াইজ ও এটা লেখা আছে না লেখা আছে কালকে লিখছি হয় গেলাম সেই থ্রিতে আমরা কাজ করলাম আচ্ছা নতুন সিট আনা লাগবে
tidak ada yang tidak baik. Cara planting tidak baik. Ini semua. Jadi yang kau tidak itu tidak planting yang itu harus এটা তো র আছে দিলে আরেকটা লেস দেন তো উঠে না এটা তো করা যাইব দেও করা যাইব বিল লিখতে বোধ হয় 70 এমনি তৈলে 70 এমনি তৈলে ইউনিট প্রাইস এটা যদি 100 সমান অথবা মানে আমি যে ঘরটা সিলেক্ট করা হয়েছে এই ঘর যদি 100 সমান অথবা 100 নিচে হয় তাহলে কত হইব মানে ইউনিট প্রাইস কত দিয়ে দেবো,
diabetes or some of the sort of এখানে একটা জিনিস আছে ওই ডাটাটা নাকি ওয়ার্ডের সাথে কিভাবে লিঙ্ক করা হবে এখানে কি করবো ওই সেম ডাটাকে নিয়ে করবো নাকি ওয়ার্ডে না যদি লিঙ্ক করা যেতে যদি এক্সেল আমি চেঞ্জ করি অটোমেটিকলি কি হবে ওয়ার্ডে চেঞ্জ হবে ওয়ার্ডে এটাকে লিঙ্ক করা একটা সুন্দর ভিডিও দিয়ে দিয়েছে এটা যখন ভালো আমাদের কাছে যেটা আছে এটা ছাড়াও সম্পূর্ণ এক্সেলের উপর একটা ভিডিও আমি সলিউশন দিয়ে ওটা দিয়ে দেখো এই আরো বেশি বুঝতে পারবে মাথা ঠান্ডা হলে যদি বসে খাতা কলম হাতে নিয়ে তখন যেগুলো বলা হয় তখন স্টপ করে সম্পূর্ণটা এক্সেলে লিখে নেবে তাহলে এখন আমাদের মোটামুটি শিখেছে একটা পেজ আছে যেগুলো লাগবে ওটা থেকে সব পাবে ঠিক আছে এখন তো তোমার বেসিক কমপ্লিট তো তুমি এটা দেখে করতে পারো আর ট্রেনিং সহ দেখা যাচ্ছে সহ সবগুলো নেক্সট দিন ঘুমা যে যেভাবে খারাপ করে বল সম্পর্কে 30 জন মানুষের কি বললাম প্রোডাক্টের পর প্রোডাক্টের বিজনেসে বা স্কুলের মার্কেট করে মার্কেট কিভাবে সফল হবে একটা দেখাবো আর অনেকগুলো পঞ্চায়েত হলো আমরা লিঙ্ক সেন্ড করবো অনলাইন ডাটা করা দেখেছি অনলাইন ডাটা তো এক্সেল কাজ করা যায় যাদের অফলাইনে সফটওয়্যার নেই তারা অনলাইন করে বুঝেছি আগামী যে ক্লাসটা হবে ওখান থেকে অনলাইনে হবে এখানে কিছু না এখানে আমি মুখে পড়বো এখানে কিভাবে খুঁজে বের করতে হবে বিভিন্ন জিনিস কাজ দেখানো রয়েছে রামার ক্লাস দেখছিলেন এবার রামার ক্লাসে অনলাইন একাডেমিতে কোনো হাতে কোনো কাজ আছে নাকি ভিডিওগুলো যে ডাটা মানে ডাটা স্টোরে টাইম তো খালি বুঝাইছে ডাটা এন্ট্রি বিষয়টা বুঝাইছে সবগুলো লিস্ট ফর লেখছে লিখে কোনটা কি এটা বুঝাইছে আর এগুলা তো ডিভিডি মাঝে আছে ভিডিও এখন যে দেখতেছি 2017 নভেম্বর রোলের কাম নেই আচ্ছা সমস্যা নেই আগে সূত্র লিখে ওই
সেভ নি সেম ঠিক করতাম না এটা কত সর্বনাশ সেভ করতাম না কমপক্ষে 25 জন মেম্বারের একটা সম্পূর্ণ ডিটেলস এখানে কি কি থাকবে ওইগুলো আমি বলে দিতেছি